হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা যাচ্ছি গুলমার্গে। তো আমরা যে টুরিস্টের সঙ্গে গিয়েছিলাম তারা এরকম ছোট, ছোট গাড়ি অনেকগুলো আমাদেরকে ভাড়া করে দিয়েছিলেন। মানে ওনার সঙ্গে আমরা যে কজন গিয়েছিলাম তাদের ঘুরতে যাওয়ার জন্য। আর এখানে আসার পরে দেখছি স্নোফল হচ্ছে, সঙ্গে বৃষ্টি। তো অনেকেই চিন্তা করছে যাবো না, যাবো না। কিন্তু আমার যেহেতু প্রচণ্ড নাচুনি, মানে আমি মানে আমরা ৩ জনেরই। তো আমরা কিন্তু গুলমার্গে চলে গিয়েছিলাম। যে যতই স্নোফল হোক, বৃষ্টি হোক, আমরা যাবোই। আর এখানে যখন আমরা এই ঘন বরফের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কোথাও যেন একটা আমার মনে হচ্ছিল স্লেজ গাড়ি নিয়ে সান্টা ক্লজ দাঁড়িয়ে আছে। কাশ যদি দেখতে পেতাম। তো এরকম একটা ফিলিংস কিন্তু এখানে আসছিল। এসে দেখতে পাচ্ছ আমার লাড্ডু এখানে টপলা হয়ে বসে আছে। আর প্রচণ্ড বরফঘাট ছিল। এবার আমিও একটু লজ্জার মাথা খেয়ে মানে নেটের শাড়ি পরে ঢং করে নিলাম। ভাবলাম যে ওরা পাগলভাবে ভাবুক আর যাইভাবে ভাবুক, এখানে তো আমি আর আসছি না বা ওরা আমাকে দেখতে পাচ্ছে না। নিজে কিছু ফটো ভিডিও তো তুলে নিই। আর দূরে বাড়িগুলো দেখো, একদম দেখাই যাচ্ছে না, মানে পুরো বরফে ঢেকে গেছে। আর এখানকার ডগিগুলো দেখো কতটা কিউট আর সুন্দর। আমরা যখন ফার্স্ট এখানে আসি তো আমরা প্রথম জানতে পেরেছি যে কাশ্মীরে 1 তারিখেই স্নোফল হবে। তো আমরা সত্যি খুব লাকি যে আমরা আজকে 1 তারিখ আর আজকে এখানে স্নোফল পেয়েছি। এখানে তোমাদের কতটা বোঝাতে পারবো জানি না, দেখো আমার গ্লাভসের উপরে পড়লে বোঝা যায়। বেশি দূর কিন্তু যাইনি, ঠিক আছে, কারণ এতটাই ঠান্ডা যে ওখানে গেলে আমরা পুরো জমে যাবো আর জানি না কোথায় আটকে যাবো, সেই ভয়ে আমরা যাইনি, যতটা যাওয়া যায় গিয়েছি। আর এটা 2024-এর আমার সবথেকে সেরা ঘোরা। তো মানে এতদিন যে জায়গাগুলো ঘুরেছি আমি, সবথেকে পছন্দ হয়েছে আমার কাশ্মীর। কেউ যদি মনে করো যে কোনো ওয়াটারপ্রুফ জ্যাকেট কিনবে না বা জুতো কিনবে না, তো এখানে আসলে কিন্তু তোমরা এগুলো রেন্টে পেয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে খুব মজা করলাম। আর ড্রাইভারও বলছিলেন যে বেশিক্ষণ থাকা এখানে রিস্কি হয়ে যাবে। তো সেই জন্য আমরা জলদি জলদি চলে এসেছিলাম।